হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দুটো ভিডিওয়ে আমি লাভা ভ্রমণ এবং শিটং ভ্রমণের ভিডিও দিয়েছি, আপনারা আশা করি দেখেও নিয়েছেন। এবার আমি এই ভ্রমণের শেষ ট্রিপ অর্থাৎ দার্জিলিংয়ের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আগের দুটো ভিডিও যেমন দেখেছেন এটিও অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন। চলুন শুরু করি। শিলং থেকে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম। দার্জিলিংয়ে সেদিন আস্তে আস্তে আমাদের প্রায় 5টা বেজে গিয়েছিল, তাই সেদিন আর দার্জিলিংয়ে কিছু দেখা হয়নি। তবে আসার পথে ঘুম এবং বাতাসিয়া লুপ ওই দিক দিয়ে আমরা এসেছিলাম, গাড়িতে বসে যা দেখা দেখেছি। এসে আমরা দার্জিলিংয়ে ভানু ভবনের সামনে নেমে তারপর আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে সেদিন গিয়ে আর বেরোয়নি, একটুখানি সামনে ম্যালের সামনেটাতে এসেছিলাম, কিন্তু খুব বেশি ঘুরিনি, খুব টায়ার্ড ছিলাম সেদিন। তাই তাড়াতাড়ি রুমে ফিরে গিয়ে খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি সেদিন শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ পরপর দুদিন ভালোই আমাদের শরীরের ওপরে ধকল গেছে। পরের দিন সকাল সকাল উঠে আমাদের দার্জিলিংয়ের যে সাইট সিন আছে সেগুলোই করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন পশ্চিমবঙ্গের এই সাইডে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে এসেছিল ডানা ঘূর্ণিঝড়, আর সেই সময় আমরা ছিলাম দার্জিলিংয়ে। যখন গেলাম হোটেল থেকে বলল যে ডানা ঘূর্ণিঝড়ের প্রভাব হয়তো দার্জিলিংয়ে খুব একটা হবে না, কিন্তু তবুও ওয়েদার কিন্তু ঠিক থাকবে না। পরের দিন সকালে উঠে তাই দেখলাম। ভেবেছিলাম টাইগার হিল দেখতে যাব, কিন্তু এত ঘন কুয়াশা আর বৃষ্টি হচ্ছে যে টাইগার হিল যাওয়ার কোনো প্রশ্নই উঠল না। ফলস্বরূপ আমরা একটু দেরিতেই বেরোলাম। বেরোতে বেরোতে আমরা ব্রেকফাস্ট খেয়ে, দার্জিলিংয়ে যেহেতু আমাদের কোনো হোমস্টে ছিল না, হোটেল ছিল, তাই আমরা মেলে গিয়েই ব্রেকফাস্ট করতাম। আমরা সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে পুরি তরকারি খেয়ে আমরা বেরোলাম গাড়িতে। বেরোনোর সময় হোটেলের যিনি ওনার তিনি বলেন ছাতা নিয়ে অবশ্যই বেরোবেন, আজ কিন্তু বৃষ্টি হবে। আমি বললাম যা, এই দুটো ভ্রমণ তো ঠিকই হলো, সব দেখতে পেলাম, কিন্তু দার্জিলিংয়ে এসে মনে হয় না আর কিছু দেখতে পাবো এবং কাঞ্চনজঙ্ঘার দেখা পাবোই না। বাইরে বেরিয়ে দেখলাম ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক, মানে আপনার সামনের লোককেও আপনি দেখতে পাবেন না এরকম কুয়াশা। তার সাথে হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। ড্রাইভারও বলল বেশি কিছু কিন্তু আজ দেখতে পাবেন না, তার কারণ ওয়েদার কিন্তু খুব খারাপ, অনেক জায়গায় রাস্তায় বন্ধ থাকবে। তাই আমরা বললাম আর তো কিছু করার নেই, আমাদেরই কপাল খারাপ, ডানার মধ্যে আমরাও পড়েছি, তাই যেটুকু সম্ভব সেটুকুই দেখাবে। গাড়িতে উঠে আমরা প্রথমে রওনা দিলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। মহাকাল মন্দিরের সামনে গেলাম এবং 108টা সিঁড়ি পেরিয়ে মহাকাল মন্দিরে যেতে হয়। আমরা 108টা সিঁড়ি পেরিয়ে মহাকাল মন্দিরে প্রবেশ করলাম। খুবই সুন্দর মন্দির, মন্দিরের ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। মহাকাল মন্দির থেকে পেরিয়ে আমরা এলাম দার্জিলিংয়ের বিখ্যাত চিড়িয়াখানায়, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। ভিতরে প্রবেশ করলাম টিকিট দিয়ে, কিন্তু চিড়িয়াখানা তো খুব ঘন কুয়াশা ছিল। যখন ঢুকলাম ঘন কুয়াশা,
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করলাম। যেতে যেতে বিভিন্ন জন্তু, পাখি সবই দেখলাম, সবই আপনাদের কাছে শেয়ার করছি ভিডিওতে। চিতাবাঘ দেখেছি, ভাল্লুক দেখেছি। তবে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে। রয়্যাল বেঙ্গল টাইগার দার্জিলিংয়ে একটাই ছিল। আমরা সামনে দাঁড়িয়ে ভিডিও করলাম, ছবি তুললাম। দেখে আমার খুবই ভালো লাগলো, তার কারণ আমি কিন্তু কোনোদিনই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সৌভাগ্য হয়নি, যেহেতু আমি আলিপুর চিড়িয়াখানায় আমার কোনোদিনও যাওয়া হয়নি। তা আমি তো দেখে বেশ উচ্ছ্বসিতই হলাম এবং বললাম টিকিট দিয়ে চিড়িয়াখানায় ঢোকা আমার সার্থক হয়েছে। 105 টাকা করে মনে টিকিট ছিল, আমাদের একজন বন্ধু কাটলো। তো বাঘ দেখলাম, ভালো লাগলো। এরপর বললো যে এখানে রেড পান্ডা রয়েছে, দার্জিলিংয়ে বিখ্যাত হচ্ছে রেড পান্ডা। তো আমরা সবাই রেড পান্ডা দেখতে গেলাম। কিন্তু রেড পান্ডা গাছের উপর একদম এত উপরে বসেছিল, আমি কিন্তু ভালোভাবে দেখতে পারিনি। ওরা সবাই বলছে দেখেছি, আমি ভিডিও করতে গেলাম, কিন্তু সেভাবে আমি দেখতে পাইনি। যাই হোক, চিড়িয়াখানা পুরোটাই আমরা ঘুরে দেখেছি। তারপর যে মিউজিয়াম ছিল, সে মিউজিয়ামে আমরা গেলাম সিঁড়ি দিয়ে ওপরে, 2 তলা 3 তলা। মিউজিয়ামে বিভিন্ন ধরনের সমস্ত পুরনো জিনিস, তেনজিং নোরগে যে এভারেস্টে উঠেছিলেন তাদের ছবি, আরও বিভিন্ন অভিযাত্রীর ছবি, পুরনো সমস্ত জ্যাকেট, জুতো, বিভিন্ন ধরনের পাহাড়ি সাপ, বিভিন্ন ধরনের পাহাড়ি যে সমস্ত গাছপালা আছে সেগুলো সমস্ত কিছু কিন্তু ওখানে ছবি বা ওখানে বিভিন্ন ধরনের ওগুলো দেওয়া আছে, সবই আমরা দেখলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই কিন্তু পারমিশন নেই। তাই আমরা ওখানে কিছু ছবি আমরা তুলতে পারিনি, তাই আপনাদের দেখাতেও পারবো না। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখলাম, চিড়িয়াখানা দেখা হলো। দেখে আমরা বেরিয়ে চলে এলাম। ড্রাইভার তো আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, সে যতক্ষণ না আসবে আমরা ওই জায়গাটা ঘোরাঘুরি করছি। সাইডে কিছু দোকানপাট ছিল, কিছু জিনিসপত্র ছিল, ওগুলো দেখাদেখি করছিলাম। গাড়ি এলো, গাড়িতে করে উঠলাম আমরা। ওঠার পর কোথায় যাব তাই ঠিক হচ্ছে, কেননা তখন ভালোই বৃষ্টি হচ্ছে, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভালোও লাগছে না। এই ওয়েদারে আমরা এখানে থাকলে খুব একটা বেরোয় না, কিন্তু যেহেতু আমরা কাল ফিরে যাব, তাই না বেরিয়েও আমাদের আর কোনো উপায় কিন্তু ছিল না। তাই দার্জিলিংয়ের সব কিছু আপনাদের খুব ভালোভাবে আমি দেখাতে পারবো না, যা দেখেছি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা এলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের ভেতরে যে ঢুকবো, ভেতরে ঢুকেও আমরা বিশেষ কিছু দেখতে পাইনি, এত ঘন কুয়াশা। কি ছবি তুলেও কোনো লাভ ছিল না, কিছুই আসছিল না। তাই বাতাসিয়া লুপের একটা ছবি আমি গুগল থেকে আপনাদের কাছে আপলোড করে দেখাচ্ছি, যেহেতু আমাদের পিকচার ভালো আসেনি। বাতাসিয়া লুপ থেকে আমরা গেলাম ঘুম রেলওয়ে স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশনে সবাই যায়, কেননা এটি পৃথিবীর উচ্চতম রেলপথ। আমরা গেলাম, সেখানে আমরা প্ল্যাটফর্মে বসলাম কিছুক্ষণ, তার ছবি আপনাদের কাছে দিয়েছি, ঘুমের ছবি। তারপর আমরা ওপরে উঠলাম। ওপরে ওদের একটা মানে ওই ঘুম রেলওয়ে স্টেশন উপরে একটা ছোট্ট মতন মিউজিয়াম, ঠিক নয় মিউজিয়াম টাইপেরই ছিল, ওটাও দেখলাম। দেখে ঘুম রেলওয়ে স্টেশনটা পুরো ঘুরে ছবি টবি তুলে আমরা বেরিয়ে এলাম। এরপর আমরা ঘুম মোনাস্ট্রিতে ঢুকলাম। ঘুমের রেলওয়ে স্টেশনে কিছু পাশেই ঘুম মোনাস্ট্রি আছে। আমরা যখন ঘুম মোনাস্ট্রিতে পৌঁছালাম তখনই দেখলাম আমাদের সামনে দিয়ে টয় ট্রেন বেরিয়ে যাচ্ছে। টয় ট্রেনে আমাদের চাপা হয়নি, টয় ট্রেন আমরা দেখলাম। বাতাসিয়া লুপের সামনে দিয়েও যাচ্ছে, সেটিও আমরা দেখলাম।
এরপর আমরা ঘুম মোনাস্ট্রিতে ঢুকলাম। ঘুমের রেলওয়ে স্টেশনে কিছু পাশেই ঘুম মোনাস্ট্রি আছে, বৌদ্ধদের মন্দির। আমরা সেখানে ঢুকলাম, মন্দির দর্শন করলাম, বুদ্ধকে দর্শন করলাম। তার ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। ঘুম মোনাস্ট্রি দেখা হয়ে যাওয়ার পর টাইম অনেকটাই হয়েছে, তাও আমি ড্রাইভারকে বললাম যে রক গার্ডেন যাব। ড্রাইভার বলল রক গার্ডেন আজ বন্ধ আছে, যেতে পারবেন না, তার কারণ রাস্তা খারাপ। তাই রক গার্ডেন যাওয়া হলো না। আরেকটি ছিল চা বাগান, অর্থাৎ যেখানে চা প্রসেসিং হয়, সেটি যাব বললাম, কিন্তু সেটিও ওয়েদারের কারণে বলছে আজ বন্ধ আছে। তাই এই দুটোই কিন্তু আমাদের আর দেখা হলো না। ড্রাইভার বলল যে আজকে তো এতই ওয়েদার খারাপ, তারপর বৃষ্টি পড়ছে বলে আরও কিছু জিনিস তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তার সাথে দার্জিলিংয়ে খুব জ্যামও হয়, জ্যামে পড়ে গাড়ি যেতেও অনেক সময় লাগছে, করার নেই, কিন্তু আমরা যেতে পারিনি। আমরা ফিরে এলাম, তবে আমরা হোটেলে আর ঢুকলাম না, আমরা মেলেই নেমে গেলাম। মেলে নেমে মহাকাল মার্কেট দেখলাম, প্লাস মেলের সামনে একটা ছোট্ট মতো মেলা টাইপের বসেছিল, যেখানে অনেক জিনিসপত্র, শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আমরা সেগুলো দেখলাম, কিছু কিছু জিনিসও কিনলাম, শীতবস্ত্র কিছু কিনলাম। তারপর আমরা মেলে চলে এলাম, মেলের সামনে বসে রইলাম। গ্লেনারিসে গেলাম, গ্লেনারিস থেকে কেক কিনলাম এবং প্যাটিসও খেলাম। তো মেলের ছবিও আপনাদের কাছে শেয়ার করলাম। রাত্রিবেলা দার্জিলিং মেল আপনারা দেখুন। সেখান থেকে আমরা দার্জিলিংয়ের বিখ্যাত দার্জিলিং টি কিনলাম ঘরের জন্য। মেলে ঘোরাঘুরি করে আমরা একবারে রাত্রে খাওয়া দাওয়া করে হোটেলে চলে এলাম। দার্জিলিংয়ের ব্লগটা একটু বেশি বড় হবে বলে আমি এটি দুটো পার্টে আপনাদের কাছে শেয়ার করছি। আজকে এই পর্যন্ত আমাদের ফার্স্ট পার্টটা আপনারা দেখলেন, তো পরের দিন আমি সেকেন্ড পার্ট শুরু করব। আশা করি আপনারা সেকেন্ড পার্টটাও দেখবেন, কেননা নাহলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। তাই করব। ফার্স্ট পার্টটা আজ এতটাই শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে রাখবেন। দার্জিলিংয়ের যে সেকেন্ড পার্টটা আমি করব, সেটিও আপনারা দেখে আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।